ইরানের ভূখণ্ডের উপর আবারও কোনো হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। যদি ইসরায়েল আরেকবার ভুল করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, যদি ইসরায়েল আবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে অন্য পরিস্থিতি দেখবে। এ সময় ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান রাইসি। গত সোমবার 3 দিনের সফরে পাকিস্তান পৌঁছান রাইসি। চলতি বছর এই দুই মুসলিম প্রতিবেশী নজিরবিহীন সামরিক হামলার পর সম্পর্ক উন্নয়ন করতে চাইছে। তুরস্ক সফরে হামাস নেতা সম্প্রতি প্রতিনিধি দল সহ তুরস্ক সফর করা ইসমাইল হানিয়াকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হানিয়ার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়গুলো নিয়ে বিবৃতি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও হামাস নেতা ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ, গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে কী করা দরকার এবং এ অঞ্চলে একটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। এরদোয়ান ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া এবং বিজয়ের পথ হল ঐক্য ও অখণ্ডতার মধ্য দিয়ে যাওয়া। ইসরায়েলকে বর্জনের ক্রমবর্ধমান আহ্বানের প্রক্রিয়ায় গত 9 এপ্রিল তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ইসরায়েলে বেশ কয়েকটি পণ্যের উপর রফতানি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।